বন্ধুরা দেখে নাও, অন্য দিনের মতো কিন্তু আজকে এক বোন চলে এসেছে আমার সঙ্গে মিট করতে, তার চ্যানেলটাকে দেখানোর জন্য। তো আমি এক কথায় বলবো, দুটো বছর কিন্তু বরবাদ করে ফেলেছে। 2 বছর একদম পুরো নষ্ট করে ফেললো। এই দেখে নাও সেই চ্যানেলটা, বুঝতে পেরেছো? এই হচ্ছে চ্যানেল। তো চ্যানেলের নাম হচ্ছে সোমা অফিসিয়াল শর্টস। নামটা আগে অন্য ছিল, এখন চেঞ্জ করা হয়েছে নামটা হ্যান্ডেলটা এখন চেঞ্জ করে দিয়েছি। তো এখানটায় আমি তোমাদেরকে যদি দেখি, মানে দেখাই আর কি, যে এখানটাতে শর্ট ভিডিও আপলোড করছে চ্যানেলে, কোনো লং ভিডিও নেই, ঠিক আছে? তো এই যে শর্ট ভিডিওগুলো আপলোড করছে, তো এই শর্ট ভিডিওর মধ্যে ভিউজ কত আসছে? এই একটায় দেখো 220, একটায় 967, একটায় 767, একটায় 497, একটায় 174, এটায় 87। দেখতে পাচ্ছ, একদম অল্প অল্প ভিউজ হচ্ছে। তো এমতো অবস্থায় ভিডিও কি ভাইরাল করা সম্ভব? না, এই কোয়ালিটি করলে কোনো দিন সম্ভব নয় ভিডিওকে ভাইরাল করা। একটু পপুলারে গিয়ে দেখাই, পপুলারে কত গেছে হাইয়েস্ট। 5,000ও যায়নি, মাত্র 4,500 হচ্ছে হাইয়েস্ট ভিউজ। 4,500, তারপরে 3,100, 3,000, 2,500, 2,400, 2,400। এই হচ্ছে ব্যাপার। তো এইরকম যদি হয় ভিডিওর অবস্থা, তাহলে কি ভিডিও কোনোদিন ভাইরাল হবে? কোনোদিন ভাইরাল হবে না। তোমাদেরকে আমি একটু লেটেস্ট ভিডিও চালিয়ে দেখাই, রিসেন্ট টাইমের ভিডিও, ঠিক আছে? এই যে ভিডিওগুলো করছিল, এই একটা ভিডিও দেখো, দেখো এই যে ভিডিওটার কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ। এরকম কোয়ালিটি হলে জীবনেও কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না। তো সেই জন্য কি করলো, নতুন একটা ফোন নিয়ে নিল। এই যে দেখো, ভিভো V70 ফোনটা নিয়ে নিয়েছে, দারুণ ক্যামেরা, ঠিক আছে? কালকে রাতে ফোনটা কিনেছে, আজকে চ্যানেলটা আমাকে দেখাতে নিয়ে এসছে। তো আজকে থেকে নতুন জার্নি কিন্তু ওনার স্টার্ট হবে, ঠিক আছে? তো এই যে ভিডিওগুলো করছিল, এগুলো কিন্তু কোনো মূল্য নেই। এখানে একটা ভিডিও ভাইরাল হয়নি। 2 বছর ধরে চ্যানেলে কাজ করে একটা ভিডিওকেও ভাইরাল করতে পারেনি। কেন না? কোয়ালিটি খারাপ, ভিডিওকে আপলোড করতে জানে না, সঠিক সময় ভিডিও দিতে জানে না। তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে ভিডিও কেমন হতে হবে, কি করে আপলোড করতে হবে, এবং কোন কোন টাইমে ভিডিও, দিনে কয়টা করে আপলোড করলে তবে তোমার ভিডিও ভাইরাল হবে, সবটাই জানবে বুঝবে আজকের এই ভিডিওতে। সেই জন্য বলবো, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলের প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয়ে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই যে বোন এসছে আমার সঙ্গে মিট করতে, কোথায় কোথায় মিস্টেক আছে, কি করতে হবে, কি করে চ্যানেলটা র্যাঙ্ক করবে, সবটা তোমাদেরকে দেখাবো। তার আগে একটু ইন্ট্রোডাকশন করে নিই। তো তুমি কোথা থেকে এসছো একটু বলো। আমি চাকদা সিলিন্ডার থেকে এসেছি। আচ্ছা, তো এই যে চ্যানেলটাতে কাজ করছো, কতদিন ধরে কাজ করছো? 2 বছর। 2 বছর ধরে কাজ করে 2 বছর নষ্ট হয়ে গেছে, কিন্তু 2 বছরে মাত্র 1,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছে, আর ভিউজ কিচ্ছু হয়নি, ঠিক আছে? দিনে কটা করে ভিডিও দাও? 3টে করে ভিডিও দাও। কখন কখন? টাইমিং ঠিক নেই। টাইমিং ঠিক নেই। ঠিক নেই, ভিডিও বানানোর টাইমিং ঠিক নেই, কোনো কিছুই ঠিকঠাক নেই, তাহলে তো হবে না। টাইমিং ঠিক করতে হবে, যে এই টাইমে আমার ভিডিও আসবে প্রতিদিন। আমি ভিডিও একদিন আগে বানিয়ে রেখে দেবো, সমস্যা কিছু নেই। ইউটিউব ড্রাফট অপশন দিয়ে দিয়েছে, আমি ভিডিও বানিয়ে রেখে দেবো, সমস্যা কিছু নেই। তারপরে ভিডিও শুধু বানালেই হবে না, সেগুলোকে সঠিক নিয়মে আপলোডটাকেও দিতে হবে, ঠিক আছে? একটা ভিডিওর টাইটেল ঠিক নেই, একটা ভিডিওর হ্যাশট্যাগ ঠিক নেই, তাহলে ভিডিও ভাইরাল হবে কি করে? অডিয়েন্স চুজ করা ছিল না, কোনো সেটিংস করা ছিল না, তাহলে ভিডিও ভাইরাল কোনোদিন হয়? কখনো হবে না। তো ভিডিও যেমন ভালো বানাতে হবে, সঠিক নিয়মে ভিডিওগুলোকে আপলোডও করতে হবে, তবে কিন্তু চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে এই যে ভিডিও আপলোড করেছে, দেখো কালকে ভিডিও আপলোড করেছে, ভিডিওটার অবস্থা একটু দেখো। এই যে 971টা ভিউজ হয়েছে, 58.4% হচ্ছে ইমপ্রেশন, এই অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ, মানে একটা ভিডিও লোকে দেখেছে 58% করে। এরকম করে দেখলে তো ভিডিও ভাইরাল হবে না, এটা হতে হবে 100%। 100% হলে তবেই ভিডিও ভাইরাল যাবে, তাছাড়া ভিডিও ভাইরাল করার কোনো জায়গাই নেই এখনকার সময়ে, কারণ কম্পিটিশন প্রচুর। তারপরে দেখো এই যে আরেকটা ভিডিও দেখাই, এখানে এই একটা ভিডিও 13 ঘন্টা 33 মিনিট আগে, মানে কালকেরই ভিডিও। তো এখানটায় কত ভিউজ হয়েছে? এখানে ভিউজ হয়েছে মাত্র 769 আর 44.2% অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ। কোনো দিন ভিডিও ভাইরাল হবে না, এটাকে 100% করতে হবে। 100%-এর ওপরে রাখলে তবে গিয়ে সেই ভিডিওতে বেশি করে ভিউজ আসবে, ঠিক আছে? তো এটা তোমাকে ঠিক করতে হবে। কি করে ঠিক করবে? এটা ঠিক করতে গেলে তোমার ভিডিওর কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। এতদিন ছিল একদম পুরো ঘোলা কোয়ালিটি, ভিডিও ঠিকঠাকভাবে ক্যামেরা ধরেও করতে পারছে না, ফোনের ক্যামেরা একদম ভালো ছিল না। তো এখন একদম ঝাঁ চকচকে ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করতে পারবে,
ঠিক আছে, এখন কিন্তু কোয়ালিটিটাকেও বাড়াতে পারবে। তারপরে দেখো এবার তোমাদের দেখাই একটু, অডিয়েন্স যে পছন্দ করছে না ভিডিও সেটাও কিন্তু ক্লিয়ার একদম দেখিয়ে দিচ্ছে ইউটিউব চোখে আঙুল দিয়ে, যে দেখো হাউ ভিউয়ার এনগেজড, 31.8% লোক স্টে টু ওয়াচ, 68.2% লোক সোয়াইপ অ্যাওয়ে, মানে সোয়াইপ করে চলে যাচ্ছে, সামনে দিচ্ছে ইউটিউব আঙুল দিয়ে তুলে দিচ্ছে, তাহলে কি করে ভিডিওতে ভিউজ হবে? ভিউজ তো হতেই পারে না। তো সেই জন্য এমন কন্টেন্ট তৈরি করতে, এমন করে ভিডিওকে বানাতে হবে যেন অডিয়েন্স ফুল ওয়াচ করে সেই ভিডিওগুলোকে। সেই জন্য পারফেক্টলি ভিডিওগুলোকে বানাতে হবে, পারফেক্ট নিয়মে আপলোড করতে হবে। এখন বলবো এই বোন কিন্তু ভিডিওকে আপলোডই করতে জানে না। দেখো তোমাদেরকে আমি দেখাই, কন্টেন্টে চলে গেলাম, কন্টেন্টে চলে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ভিডিও বের করে নিই। দেখো ধরো এই একটা ভিডিও, ঠিক আছে, এই একটা ভিডিওকে বের করে নিলাম, বের করে নেওয়ার পরে দেখো একটা লিপসিং করেছিল, ঠিক আছে, এই যে লিপসিং করেছে, লিপসিংয়ে কিন্তু কোয়ালিটি এইচডি, মানে একদম লো কোয়ালিটি। এটা 71% অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজে 433-এ গিয়ে থেমে গেছে। এই যে টাইটেল যেটা লিখেছে, হ্যাশট্যাগ সব ভুল, এরকম হয় না কখনো টাইটেল হ্যাশট্যাগ, ঠিক আছে, সেটা পারফেক্ট লিখতে হবে। কি করে লিখবে আমি লিখে দিচ্ছি, দেখো এই যে এখানটাতে প্রথমে যে গানে তোমরা লিপসিংটা করছো গানের লাইনটা আগে লেখো, বুঝতে পেরেছো? এই যে গানের লাইনটা প্রথমে লিখেছে, লেখার পরে হ্যাশট্যাগ লাভ, হ্যাশট্যাগ সং, হ্যাশট্যাগ লাভ, হ্যাশট্যাগ সং দেওয়ার পরে আবার কি করেছে না, দুটো ইমোজি দিয়েছে, ইমোজিটা এখানে আসে না, ইমোজিটাকে দিতে হবে আগে, হ্যাশট্যাগুলো কেটে দিই, সঠিক হ্যাশট্যাগ আমি দিয়ে দেবো। এই যে গানের লাইনটা প্রথমে দিয়েছে, এইবার তোমাকে ইমোজিটা দিতে হবে, এই দিয়ে দিলাম দুটো ইমোজি। তারপরে এবার হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ দিয়ে SHORTS শর্টস, শর্টস, এই প্রথম হ্যাশট্যাগটা দিয়ে দিলাম। তারপরে হ্যাশট্যাগ দিয়ে VIRALSHORTS ভাইরাল শর্টস, এই একটা দিলাম। তারপরে হ্যাশট্যাগ, এটা যেহেতু লিপসিং করেছিল তো হ্যাশট্যাগ সং দিতে পারি, হ্যাশট্যাগ ট্রেন্ডিং দিতে পারি, তাহলে হ্যাশট্যাগ দিয়ে SONG সং, এই একটা দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটা হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ ভাইরাল করে দিই, VIRAL, ঠিক আছে, এই হ্যাশট্যাগ ভাইরাল করে দিলাম। তাহলে 4টে হ্যাশট্যাগ আমার হয়ে গেল। এবার এই যে টাইটেলটা আমি লিখলাম এটাকে সম্পূর্ণ কপি করব, কপি করে এবার আমি সরাসরি শো মোড়ে ক্লিক করে ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম ডেসক্রিপশনে। এখানে আর বেশি কিছু দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার ব্যাক করব। তারপরে দেখো দিদি, এই যে বোনের এই যে এখানটাতে অডিয়েন্সটাও কিন্তু সিলেক্ট করেনি, আমি সিলেক্ট করলাম। এত ভিডিও আপলোড করেছে, অডিয়েন্স সিলেক্ট ছিল না, আমি সিলেক্ট করে দিয়েছি সব, ঠিক আছে। তারপরে দেখো এই যে রিলেটেড ভিডিও রয়েছে, এখানে ক্লিক করতে হবে, এখানে একটা পুরনো ভিডিওকে দিয়ে দিতে হবে বা নতুন ভিডিওকে দিয়ে দিতে হবে, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার নিচের লাইনে আসতে হবে, আসার পরে এখানটাতে এই যে ক্যাটাগরি কিন্তু পিপল অ্যান্ড ব্লগ নয়, ক্যাটাগরি হচ্ছে এন্টারটেনমেন্ট, আমি অটোমেটিক সব করে দিয়েছি। নেক্সট ভিডিও যখনই আপলোড করবে তখন সব কিছু ঠিকঠাকই আসবে। তারপরে এই যে এখানে দিয়েছে অ্যাড ট্যাগ, এখানে এসে কয়েকটা ট্যাগ দেওয়া উচিত, ঠিক আছে, যেমন SHORTS শর্টস একটা দিল, তারপরে ইউটিউব শর্ট একটা, তারপরে DANCE ডান্স একটা, LIPSING লিপসিং এই একটা, এরকম দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে এই যে AI ইউজটা, যেহেতু নিজের ফেস দিয়ে ভিডিও হচ্ছে, নিজেরা ভিডিও করা হচ্ছে, নিজেদের ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, তাহলে এখানে কিচ্ছু করার দরকার নেই, AI ইউজে কিচ্ছু করতে হবে না। অনেকে ভুলভাল করে ইয়েস করে রেখে দেয়, সেগুলো করা যাবে না। এবার এই ব্যাক করতে হবে, সেভ করতে হবে, ব্যাস। ভিডিও আপলোডের এটাই হচ্ছে নিয়ম। এবার বলি ভিডিও কটা করে আপলোড করতে হবে। যদি শর্ট ভিডিও আপলোড করা হয় দিনে মিনিমাম 3টে করে ভিডিও দিতে হবে, না হলে এই সময় দাঁড়িয়ে চ্যানেলকে গ্রো করানো সম্ভব নয়। মিনিমাম 3টে, তবুও 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাপে গ্যাপে ভিডিওগুলোকে দিতে হবে, তবেই কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে। অনেকে কি করে একই টাইমে সব ভিডিও দিয়ে দেয়, এগুলো করা যাবে না, একটু গ্যাপে গ্যাপে দিতে হবে এবং ভালোভাবে কিন্তু ভিডিওগুলোকে শ্যুট করতে হবে, ভালো করে ভিডিওকে আপলোড করতে হবে, এটাই থাকবে হচ্ছে কাজ। আর রইল বাকি এই বোনের চ্যানেলের সমস্ত সেটিং এসিও সব আমি ঠিকঠাক করে দিয়েছি, সেটার এই ভিডিওতে আমি দেখালাম না। এই যে মিস্টেকগুলো করে আসছিল, মেন মিস্টেক হচ্ছে ভিডিওর মধ্যে, ভিডিওটাই ভালো করে করতে পারছে না, একটা ভিডিওতেও কোনো কোয়ালিটি নেই, ঠিকঠাক করে ক্যামেরাকে ধরতে পারে না, ঠিক আছে, ক্যামেরা খারাপ ছিল এবং ভালো করে ভিডিও করতে পারছিল না, ভিডিও করে আপলোড করতে পারছিল না। আমি সবটাই দেখিয়ে দিয়েছি একদম পারফেক্ট ভাবে, হাতে কলমে দেখিয়ে দেওয়া যেটাকে বলে সেটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে লাইভ কি করে করবে সেটাও জান না, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এখন লাইভ করলে কিন্তু চ্যানেলের রিচটা বাড়ে, ঠিক আছে। দেখবে তোমরা, আমি যখন লাইভে যাই তখন দেখবে আমার হয়তো চ্যানেলের রিচ কম থাকে, এখন রিচটা ঠিক আছে, আমি কিন্তু লাইভে আর যাই না, ঠিক আছে। যখন রিচ কম থাকবে দেখবো 1 সপ্তাহ পর পর ভিউজ কম আসছে, আমি লাইভে চলে যাবো, আবার লাইভে গিয়ে রিচটাকে বাড়িয়ে নেবো, তারপরে আমি আবার লাইভ করা বন্ধ করে দেবো, ঠিক আছে। তো লাইভে যদি কন্টিনিউ যাওয়া যায়, যেমন লাইভে ভিউজ আসবে, ওখান থেকে ওয়াচ টাইম তৈরি হবে, আবার কিন্তু ভিডিও আপলোড করলে ভিডিওতে ইমপ্রেশনটা বেশি যাবে,
ঠিক আছে। আবার লাইভ করে কিন্তু এই শর্ট চ্যানেলে মনিটাইজ করা যায়, যেহেতু এই শর্ট ভিডিও করছে এখানে যদি শুধু লাইভ করতে থাকে 1-2 মাস লাইভ করলে কিন্তু 3000 ঘন্টা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারে, তখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মনিটাইজের জন্য। আর যদি ফেস ক্যাম লাইভ করা হয় প্রপারলি তাহলে কিন্তু মনিটাইজে কোনো আটকাবে না, খুব সুন্দরভাবে কিন্তু মনিটাইজটা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমার সবকিছু দেখে দিলাম, সবটা কারেকশন করে দিয়ে তোমার কিছু বলার থাকলে বলো। আপনারা আসুন, দাদা ভাই যথেষ্ট ভালো মানুষ। চ্যানেলের কোনো প্রবলেম থাকলে আপনারা এখানে এসে অবশ্যই করে নিন। আমি অনলাইন অফলাইন সব রকমই করি। আর এই যে দাদা ভাইয়ের ব্যবহারটা এত ভালো, আমি তো এতদিন ফোনে দেখেছি, কিন্তু এখানে আসার পরে দেখলাম তার থেকে বেশি ভালো। আচ্ছা, এই বোনের চ্যানেলটার নাম হচ্ছে সোমা অফিসিয়াল শর্টস, তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু ভিজিট করো। ঠিক আছে, এই যে 1000+ সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিও এখন ভালো দেবে, নতুন ফোন কিনেছে কালকে, আশা করা যায় এবার কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও আসবে। তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও চ্যানেলটাকে, সোমা অফিসিয়াল শর্টস লিখলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।